অনেকে। আসলে বাংলা তো ধুঁকছে, বাংলার অন্ন বস্ত্র বাসস্থানের সংকট শুরু হয়েছে বহুদিন ধরে। বাংলাকে বাঁচানোর যে প্রয়াস, যে লড়াই আমরা বহুদিন ধরে লড়ছি, সেই বাংলার এখন যে অবস্থা, তাকে যদি একেবারে প্রপার ওষুধ না পড়ে তার শরীরে, তাহলে এই বাংলাকে আমরা আর বাঁচাতে পারবো না। কিন্তু আমরা যতদিন আছি, বামপন্থীরা যতদিন আছে, এই বাংলাকে নষ্ট হয়ে যেতে আমরা দেব না। একটু আগে যখন ধূপগুড়ি মোড় থেকে মিছিল এগোচ্ছিল এই শালবাড়ির দিকে আর কি, তখন ডান হাতে একটা নির্মাণ কাজ চলছিল। সেই নির্মাণ কাজের ওখান থেকে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক লাল ঝান্ডার মিছিল যাচ্ছে দেখে হাত নেড়ে বলছিল, আমার পার্টি, আমার ফ্ল্যাগ, আমার মিছিল। আসলে সিপিআইএম, বামপন্থীরা তাদের পার্টি, কোনো দালাল পুঁজিবাদ কর্পোরেটের পার্টি না। আমাদের পুঁজি ওরা, যারা নির্মাণ কাজের মধ্যে থেকে দাঁড়িয়ে বলছে ওটা আমার পার্টি, আমার ফ্ল্যাগ। আমাদের লড়াইটা তাদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য। বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে কি ভোটের আগে কিছু সিট বা কিছু সংগঠন যদি মজবুত করা যায় তারই চেষ্টা? দেখো, মানে ভোটের রাজনীতিতে আমরা পার্টিসিপেন্ট, এটা যেমন সত্যি কথা, কিন্তু বামপন্থীরা আসলে সবসময় মানুষকে বাঁচানোর দিকে ফোকাস করেছে বেশি। কারণ আমরা দিনের পর দিন এই কথা বিশ্বাস করেছি যে রাজনীতির জন্যে মানুষ না, মানুষের জন্য রাজনীতি। তৃণমূল বা বিজেপি যেটা মনে করে যে আসলে রাজনীতি আছে বলে মানুষের এক্সিস্টেন্স আছে, ওরা মানুষকে গিয়ে ওদের নিজেদের প্রয়োজনে গিয়ে গুটির মতো ব্যবহার করে। আর আমরা বিশ্বাস করি যে মানুষ আছে বলে রাজনীতি আছে। এই যে এত মতামত, এত কথা, এত আলোচনা, এত আবেগ, এই সবটা আছে তার কারণ মানুষ আছে। মানুষ না থাকলে এটা হতে পারতো না। তাই মানুষকে গিয়ে এই টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে যারা, মানুষই তাদের বিচার করবে। সেটার জন্য আলাদা করে গিয়ে বলতে হবে না যে আমি তোমার দুয়ারে এসেছি বলে মানে আমার ভোটটা কনফার্ম করে দিও। মানুষ তো দেখলো এত বছর ধরে, মানুষ তো ক্রাইসিসটা বুঝলো। মানে জঙ্গল, জমিন, মাটি বেচে দিচ্ছে গোটা বাংলার উত্তর অংশতে, মানুষ তো বুঝতে পারছে। কিসের জন্য? তৃণমূল বিজেপির গিয়ে ভোটের রাজনীতিকে এনশিওর করার জন্য। এই কর্পোরেটের হাতে তুলে দেওয়া মানে কর্পোরেট এটাকে বেচবে, সেই টাকা দিয়ে ভোট করাবে। মাথার ছাদ চলে যাচ্ছে, আমার মাটি চলে যাচ্ছে, আমার জমি চলে যাচ্ছে। আমি ভোট দিয়ে একটা দলকে ধরো জেতাচ্ছি, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সে আমায় ফিরতে কী দিচ্ছে? আমার পেটের ভাতটুকুও কেড়ে নিচ্ছে। আর বামপন্থীরা পেটে ভাতের কথা বলছে, মাথার উপর ছাদের কথা বলছে। গতকাল আমি তুফানগঞ্জে মানুষের সাথে কথা বলছিলাম, বন্যা পরিস্থিতি হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে তারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তাদের এলাকার এমএলএ এমপি তাদের দেখতে আসে না, পঞ্চায়েত প্রধানরা তাদের কাজ করে না, কিন্তু তারা এখন তৃণমূলকে সরিয়ে বিজেপির ওপর আস্থা রাখছে। কেন সেই আস্থাটা বামেদের ওপর তারা রাখতে পারছে না? আসলে এইটা তোমরাই তোমাদের চ্যানেল থেকে কভার করার সময় দেখেছিলে যে বিজেপির বিধায়কদের, নেতাদেরকে রেলগেট থেকে দূর করে দিয়েছে, একদম ধরে দূর করে দিয়েছে। কারণ ওরা এটা বুঝতে পেরেছে, না তৃণমূল না বিজেপি কেউই কি ওদের পাশে দাঁড়ায়নি। আমরা তো আলাদা করে কি ওই রেল লাইনে প্রেস কনফারেন্স করতে হয়নি, যেখানে হাঁটু অবধি জল, যেখানে ঘাটু অবধি কাদা, আমরা নেমেছিলাম, বামপন্থীরা নেমেছিল। কারণ মানুষ সংকটে আছে, মানুষের সংকটে সর্বদা আমরাই মানুষের পাশে আছি। তারা বলছে বামেদের, বাম আমলে ভালো ছিলাম, কিন্তু বামেরা আর ফিরতে পারবে না। সাধারণ মানুষ কি বুঝে গেছে? তাদের কাছে আমাদের একটাই আবেদন, সেটা যে ভুল বোঝানোর রাজনীতি, মানে প্রতিবার ভোটের আগে তো এটা হয় যে তৃণমূল বোঝানোর চেষ্টা করে বিজেপির সবথেকে বড় বিরোধী তৃণমূল, আর তৃণমূলের সবথেকে বড় বিরোধী বিজেপি। এই বাইনারি আবার নতুন করে সেট করতে ওরা আরম্ভ করে দিয়েছে। মানুষ যদি একথা বলে থাকে যে মানে বামেদের ওপর ভরসা করা যাচ্ছে না, বা বিজেপির বিরোধী তৃণমূল আর তৃণমূল বিরোধী বিজেপি, আমাদের একটাই কথা বলার, ওরা কেউ কারোর বিরোধী না, ওরা একই মুদ্রার এপিট আর ওপিট। একজন যদি চোর হয়, চিটিংবাজ হয়, অন্যজন ডাকাত। একজন যদি গিয়ে মানে জেলার মধ্যে, রাজ্যের মধ্যে লুট করছে, অন্যজন কিন্তু সেন্টারে বসে লুট করছে, কেন্দ্রে বসে লুট করছে। ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ওটা সেই মানে হয় না যে বাহার মে কুস্তি আর আন্দান মে দোস্তি, ওদের সম্পর্কটা এটা। ওরা গুলিয়ে দেওয়ার জন্য এই কাজ করছে। তৃণমূলের হাতে ক্ষমতা দেখাও যা, বিজেপির হাতেও ক্ষমতা দেখাই তাই জন্য সাধারণ মানুষকে আমরা আমাদের পক্ষ থেকে আর্জি জানাচ্ছি যে ভরসা তাদের ওপরই করতে
পারো, যারা আসলে তোমার রুটি রুজির কথা বলে তারা হচ্ছে বামপন্থীরা। উত্তরবঙ্গ থেকে যখন এই বাংলা বাজার যাত্রা শুরু হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও কোচবিহার থেকে বা আলিপুরদুয়ার থেকে তার সভা করছেন। কোথাও কি বাংলা বাজার যাত্রাকে ভয় পাচ্ছে? তারা তো বরাবরই বামেদেরকে শূন্য বলে এসছে। আসলে দেখো, তৃণমূলকেও দেখেছি, বিজেপিকেও দেখেছি বামেদেরকে শূন্য বলে কটাক্ষ করে। তারপরেও যখন কোথাও জিজ্ঞেস করা হয়, বলা হয় আইডিওলজিক্যালি সব থেকে বড় শত্রু হচ্ছে কি বামেরা ওদের। সেটা ওরা শুধু না বললেও ওদের যে সুপ্রিমো নরেন্দ্র মোদী, সেও এই কথা বলেছে। তাহলে হাঁটু কাঁপে, ভয় পায়, কারণ ওরা জানে ওরা হচ্ছে কি একটা ডানপন্থী শক্তি, একটা ফ্যাসিবাদী শক্তি, যারা মানুষকে পিষে মারার কথা বলে। আর বামপন্থীরা হচ্ছে তারা যারা একেবারে মুটে মজদুর, ওই ঠিকা শ্রমিকদের কথা বললাম, মানে শ্রমিক মহল্লার সমস্ত শ্রমিক মেহনতি মানুষের পার্টি, যারা হচ্ছে গিয়ে রুটি রুজির কথা বলে, অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলে। এই উত্তর অংশের, পশ্চিমবাংলার এই উত্তর অংশের হচ্ছে গিয়ে জঙ্গল জমিন বাঁচানোর কথা বলে। ওরা তাই জন্যই বামপন্থীদের ভয়।